এটা আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতেছি। বাংলাদেশের ইতিহাসে এমন সামরিক কেনাকাটা এর আগে কখনো কেউ দেখেনি, যেটা এবার করা হচ্ছে। একসাথে 3 দেশ থেকে 3 প্রকারের যুদ্ধ বিমান কেনা হচ্ছে। তার পাশাপাশি বহুল কাঙ্ক্ষিত অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করা হচ্ছে অন্য একটি দেশ থেকে। তবে এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে, ইতালি, চীন, পাকিস্তান এবং তুরস্ক থেকে আসছে ভয়ঙ্কর সমরাস্ত্র। যেখানে ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন ক্রয় করা হবে, চীন থেকে ক্রয় করা হবে 16টি জেট এনসি যুদ্ধ বিমান এবং পাকিস্তান থেকে 16টি জ্যাব 17 যুদ্ধ বিমান ক্রয় করা হবে। তার পাশাপাশি তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ 3 প্রকারের যুদ্ধ বিমান 3 দেশ থেকে ক্রয় করা হবে এবং তার পাশাপাশি তুরস্ক থেকে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করা হবে। বাংলাদেশের ইতিহাসে এমন সামরিক কেনাকাটা এই প্রথম দেখা যাচ্ছে। আর এই যুদ্ধ বিমানগুলো এবং অ্যাটাক হেলিকপ্টার মোতায়েনের জন্য বিমান ঘাঁটি প্রয়োজন। কক্সবাজারকে সাম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের বিমান ঘাঁটি। যুদ্ধ বিমানের একটি অংশ এই বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। এটা আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতেছি। আমরা এই কক্সবাজারকে সাজাতে চাই, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অবশ্যই দরকার। বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত বিমান ঘাঁটি কক্সবাজারে হোক, সেটাও আমরা চাই। এর আগে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কক্সবাজারে আন্তর্জাতিক বিমান ঘাঁটি সম্পর্কে বলেছিলেন। আর এই জন্যই হয়তো মূলত এবার অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান দুইটাই কিনতে চলেছে বাংলাদেশ। শীঘ্রই দেওয়া হবে এর জন্য টেন্ডার। যুদ্ধ বিমান ক্রয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশে। বিষয়টি কয়েক বছর যাবৎ শোনা যাচ্ছিল, কিন্তু বর্তমান বাস্তব প্রেক্ষাপট কতটুকু? যুদ্ধ বিমান ক্রয়ের ধীরগতি থেকে উঠে আসা বাংলাদেশের জন্য কতটা যুক্তিযুক্ত? যুদ্ধ বিমান ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব একেবারেই হুমকিতে রয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এরই প্রেক্ষিতেই মূলত বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। শীঘ্রই যুদ্ধ বিমান ক্রয়ের টেন্ডার দিবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশের সামরিক সক্ষমতা ভারত থেকে কয়েক গুণ পিছিয়ে। কোনো আধুনিক যুদ্ধ বিমান নেই, অথচ ভারতের আধুনিক যুদ্ধ বিমানের অভাব নেই। তারপরও বাংলাদেশকে গোনায় ধরছে ভারত, কারণ ভারতের চেয়ে ভূরাজনৈতিক ও কূটনৈতিক খেলায় কয়েক ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই অবস্থায় যদি বাংলাদেশের বহরে অল্প কয়টি আধুনিক যুদ্ধ বিমান যুক্ত করা যায়, তাহলে ভারতের কপালে ভাঁজের পরিমাণ আরও বেড়ে যাবে। তখন ভারতের দাদাগিরি থাকবে না, আর মিয়ানমার তো শিশু বাচ্চা। বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন ক্রয়ের সম্ভাবনা কতটুকু? চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক প্রকল্প এক অনন্য উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। তুরস্কের সঙ্গেও বাংলাদেশের সামরিক প্রকল্প রাতারাতি বদলে যাচ্ছে। দেখুন, ইউরোফাইটার টাইফুন কনসোর্টিয়ামের সদস্য, বিশেষ করে ইতালি, জার্মানি, স্পেন, তারা চায় চীনের বাজারকে হটিয়ে তারা নিজেরাই বাংলাদেশের এই যুদ্ধ বিমানের বাজারকে দখল করতে এবং এই যুদ্ধ বিমান বিক্রির মাধ্যমে তাদের প্রতিরক্ষা শিল্পকে চাঙা করতে। অপরদিকে বাংলাদেশের আধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনাও রয়েছে। তাই ইতালি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছে না। তাই রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় ক্ষেত্রেই তাদের প্রভাব বৃদ্ধির জন্য তারা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ বিমান বাহিনীও জানিয়ে দিয়েছে তারা 4.5 বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে চায়। এই যুদ্ধ বিমানের মধ্যে কিন্তু ইউরোফাইটার টাইফুন রয়েছে, বিশেষ করে চীন ও রাশিয়ার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। তাই বাংলাদেশ পশ্চিমা প্রযুক্তির দিকে ঝুঁকতে যাচ্ছে। বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন বিক্রির জন্য ইতালি কিন্তু ইতিমধ্যে তাদের যত ধরনের ছাড় দেওয়ার এবং সুবিধা দেওয়ার দরকার তারা কিন্তু দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশেষ করে মূল্য ছাড় দিবে তারা, তারপর তারা টেকনিক্যাল সহায়তা করবে এবং প্রশিক্ষণ সহায়তা দেবে। তাছাড়াও স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ করবে, প্রযুক্তি হস্তান্তর করতেও রাজি তারা। তাছাড়াও দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে তারা সহজ কিস্তির মাধ্যমে এই যুদ্ধ বিমান ডেলিভারি দিতেও আগ্রহী। দেখুন, বর্তমানে বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান বিক্রি করতে বেশ কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তাব দিয়েছে, যেমন যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং তাদের ইউরোফাইটার টাইফুন, এবং ফ্রান্সের 10 রাফাল যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে তাদের F-16 ব্লক 70 বা 72 বিক্রির জন্য। তাছাড়াও চীন প্রস্তাব দিয়েছে তাদের জেট এনসি যুদ্ধ বিমান বিক্রি করার জন্য। এছাড়াও সুইডেন তাদের গ্রিপেন যুদ্ধ বিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কোন দেশ থেকে কোন যুদ্ধ বিমানটি কিনবে? দেখুন, বাংলাদেশ বিমান বাহিনীর কারিগরি দল তারাই প্রত্যেকটি দেশের প্রস্তাবকেই কিন্তু মূল্যায়ন দিচ্ছে এবং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তারা কিন্তু এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছে।
দেখুন, ইতালি বাংলাদেশকে ইউরোফাইটার টাইফন বিক্রি করতে আগ্রহী হওয়ায় তারা বিভিন্ন ছাড় দিতে প্রস্তুত হচ্ছে। ফাইনালি বাংলাদেশ কোন দেশ থেকে কোন যুদ্ধবিমান ক্রয় করবে? দেখুন, বাংলাদেশ যদি যুদ্ধবিমান ক্রয় করতে পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকে তাহলে চীনের সঙ্গে একটি সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশ এবং চীনের সামরিক সম্পর্ক এবং সামরিক প্রকল্প বহুদিন আগে থেকে শুরু হয়েছে। বিশেষ করে 2000 সালের পর থেকে এই সম্পর্ক শুধু ক্রয় বিক্রয় সীমাবদ্ধ নয়, বরং যৌথ উন্নয়ন, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তির সহায়তায়ও কিন্তু রূপ নিয়েছে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ, এ বিষয়টি কিন্তু আমাদের সকলেরই জানা। চীন থেকে বাংলাদেশ F-7BG ও F-7BGI যুদ্ধবিমান, যে যুদ্ধবিমানগুলো MiG-21 এর আপগ্রেড ভার্সন, তারপর ট্রেইনার জেট, ট্যাঙ্ক, ফ্রিগেট, অ্যান্টিশিপ মিসাইল, মাল্টিপল রকেট লঞ্চার, এই সকল সমরাস্ত্র কিন্তু চীন থেকে বাংলাদেশ কিনেছে। তাছাড়াও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি চীনের সহায়তায় বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করছে। কিছু লাইট অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের জন্য চীনের ডিজাইন ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার সবচেয়ে বড় শক্তি সাবমেরিন কিন্তু চীন থেকে ক্রয় করা হয়েছে এবং চীনের প্রকৌশল ও কারিগরি সহায়তা পেয়েছে এবং এই সহায়তায় বাংলাদেশের সাবমেরিন বেস তৈরি হয়েছে। তাছাড়াও নিয়মিত সেনা কর্মকর্তাদেরকে চীনের প্রতিষ্ঠানে পাঠানো হয়। নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ বিষয়ে চীনা দল কিন্তু বাংলাদেশে কাজ করছে। তারপর জয়েন্ট মিলিটারি ডায়লগ ও প্রতিরক্ষা আলোচনার মাধ্যমেও নতুন নতুন প্রকল্পের দিকে অগ্রসর হচ্ছে। ধীরে ধীরে আরও উন্নত প্রযুক্তির সমরাস্ত্র সরবরাহ চলছে। বিশেষ করে উন্নত প্রযুক্তির আনম্যান্ড এয়ার ভেহিকেল বা ড্রোন প্রযুক্তি, কিছু হালকা ড্রোনও সরবরাহ হয়েছে। তাছাড়াও রাডার ও সার্ভেইলেন্স সিস্টেম, বিশেষ করে প্রতিরক্ষা সহায়তা আরও বৃদ্ধি করতে চীনের রাডার ব্যবহার করা হচ্ছে। তারপর সামরিক স্যাটেলাইটের সহযোগিতা নেওয়া হচ্ছে। অন্যদিকে সামরিক জাহাজ নির্মাণের ক্ষেত্রেও চীনের সহায়তা নেওয়া হচ্ছে। চীন বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদী অংশীদার হতে চাচ্ছে। এখানে সবচেয়ে বড় বিষয়টি হলো, পশ্চিমা অস্ত্রের তুলনায় চীনের সমরাস্ত্র কিন্তু সস্তা। তারপর বাংলাদেশের কৌশলগত ভারসাম্য রক্ষা করতে চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ ছাড়া বাংলাদেশের বিকল্প কোনো রাস্তা নেই। চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক মূলত 3টি স্তরে বিভক্ত। প্রথমত অস্ত্র সরবরাহ, দ্বিতীয়ত প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা এবং তৃতীয়ত যৌথ উৎপাদন ও অবকাঠামোগত উন্নয়ন। সব মিলিয়ে বাংলাদেশ যদি পশ্চিমা কোনো যুদ্ধবিমান ক্রয় করে তাহলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ফাটল ধরতে পারে, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে। তাই বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করলে এ বিষয়টি মাথায় রেখেই ক্রয় করবে। তাছাড়াও তুর্কি সামরিক দলও কিন্তু বাংলাদেশে আসছেন এবং যৌথ অনুশীলন ও পর্যবেক্ষণ করছেন। তবে একসাথে 3 দেশ থেকে যুদ্ধবিমান ক্রয় এবং অ্যাটাক হেলিকপ্টার ক্রয়, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকরী সিদ্ধান্ত। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।